তো আজকে দেখো ক্লাস 7 ইংলিশের ডাফ অ্যান্ড ডায়েরি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের এর দেখো মডেল সেট নাম্বার 8 এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে দেখো 266 পেজ। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। তো কী দেওয়া আছে দেখো, দ্য অ্যাবভ প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য স্টোরি, অর্থাৎ এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে উপরে এটা কোন স্টোরি থেকে নেওয়া হয়েছে, তো এটা হবে মোগলি অ্যামাং দ্য উলভস। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইন দ্য ইভিনিং, অর্থাৎ রাত্রিবেলায় ওয়েদারটা কেমন ছিল। তো কী লিখবি দেখো, দ্য ওয়েদার ওয়াজ ওয়ার্ম ইন দ্য ইভিনিং। এরপরে 2 নম্বরে দেখো, হোয়েন ডিড দ্য লিটল শ্যাডো উইথ এ বুসি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড। তো কী লিখবে দেখো, হোয়েন ফাদার উলফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল দ্য লিটল শ্যাডো উইথ এ বুসি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড। এরপরে 3 নম্বর দেখো, হাউ ডিড ফাদার উল কাম আউট অফ হিজ স্লিপনেস, অর্থাৎ ফাদার উল কীভাবে তার স্লিপনেস থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। তো কী লিখবে দেখো, ফাদার উল স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other, thus he came out of his sleepiness. এরপরে সিয়ারগুলো দেখো, সিয়ারগুলো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো, দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ ফর দে অল লিভ, এটা ট্রু হবে। এবং 2 নম্বর দেখো, ফাদার উল ওক আপ আফটার এনজয়িং হিজ ডেজ রেস্ট, অর্থাৎ তার দিনে রেস্ট করার পরে ফাদার উল কী করেছিলেন, জেগে উঠেছিলেন, এটা অবশ্যই কিন্তু ট্রু হবে। এরপরে ডিএরগুলো দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফ্লোয়িং, অর্থাৎ এখানে কতগুলো শব্দ দেওয়া রয়েছে, এগুলোর মিনিং খুঁজে বার করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, স্পিকিং ইন এ হাই ভয়েস, এটা হবে স্কোয়েলিং। এবং 2 নম্বর দেখো, কমপ্লেন ইন অ্যান অ্যানয়েড ভয়েস, যেটা হয়ে যাবে হোয়াইট। এরপরে একটা আনসিন দেওয়া রয়েছে দেখো 2 দাগের। তো কোয়েশ্চানগুলো দেখো, এ থেকে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চান। 1 নম্বর দেখো, হোয়ার ওয়ার দ্য ওয়ার্কম্যান ডিগিং দ্য আর্থ, হোয়াই ওয়ার, অর্থাৎ ওয়ার্কম্যানগুলো কেন পৃথিবীতে ডিগিং করছিলেন। তো কী লিখবে দেখো, ওয়ার্কম্যান ওয়ার ডিগিং দ্য আর্থ ফর এ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের জন্য। এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো, ওয়ার্কম্যান ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড ফর এ বিল্ডিং। 2 নম্বর দেখো, হাউ আর দ্য বোনস, অর্থাৎ বোনসগুলো কেমন ছিল। তো এখানে দেওয়া রয়েছে দেখো, দ্য বোনস ওয়ার হেভি লাইক স্টোনস, অর্থাৎ পাথরের মতো কিন্তু ভারী ছিল। দ্য বোনস ওয়ার হেভি লাইক স্টোনস। এরপরে 3 নম্বর দেখো, হাউ ওয়াজ দ্য স্কেলেটন মেড, তো স্কেলেটন মেড কীভাবে তৈরি করা হয়। তো এখানে দেওয়া রয়েছে দেখো, তো মেক এ স্কেলেটন দে ট্রাই টু পুট দ্য বোনস টুগেদার। তো এইভাবে লিখবে দেখো, ওয়ার্কম্যান ট্রাই টু পুট দ্য বোনস টুগেদার, একসঙ্গে কী করা হয়, বোনসগুলোকে যুক্ত করা হয় বা রাখা হয়। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 3 থেকে 2 অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কী করতে বলা আছে দেখো, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। তো কী লিখবে দেখো, নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। 2 নম্বর দেখো, রাইট ইন ওয়ান ওয়ার্ডে কনভার্ট করতে বলা হচ্ছে, স্টাডি অফ হিউম্যান মাইন্ড, যেটা হবে সাইকোলজি। এবং 3 নম্বর দেখো, এটাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসাতে বলা আছে, ডু নট বোর্ড এ রানিং ট্রেন। 4 নম্বর দেখো, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মডেল বসাতে বলা আছে। তো কী হবে দেখো, উইল ইউ প্লিজ হেল্প মি টু ক্রস দ্য রোড সন। এরপরে 5 নম্বর দেখো, এটাকে কারেক্ট হোমোনিম বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, আই ওয়ান্ডার টু হিয়ার দ্য নিউজ। এই ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, আর এই ওয়ান্ডার মানে হচ্ছে চলাফেরা করা বা ঘোরাঘুরি করা। তো সঠিক অপশান হয়ে যাবে ওয়ান্ডার টু হিয়ার দ্য নিউজ।